আপনারা দেখছেন নিউজ আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে। বনগাঁ মহকুমার 6 জন কংগ্রেসের প্রার্থীকে নিয়ে সীমান্তে মিছিল কর্মী সমর্থকদের। এখন শুনুন বিস্তারিত। একই সঙ্গে 6 জন কংগ্রেস প্রার্থীকে সাথে নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের মিছিল শুরু করলো নির্বাচনী আবহাওয়ার মধ্যে। রান্নার গ্যাস এসআইআরের বিরুদ্ধে সুর চড়ালেন প্রার্থীরা। গাইঘাটার অনিল কুমার পাণ্ডে, বাগদা বিধানসভা কেন্দ্রের প্রবীর কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কিশোর কুমার বিশ্বাস, স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে রিতেশ মণ্ডল, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের নীলাঞ্জন সাহা, অশোকনগর বিধানসভা কেন্দ্রের আংশুমান রায় এই মিছিলে পা রাখেন। এই সময় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা তথা প্রদেশ কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী চ্যাটার্জি। ছিলেন আইসিসি সদস্য প্রদেশ কংগ্রেস সহসভাপতি অমিতাভ চক্রবর্তী সহ স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের 12টি গ্রাম পঞ্চায়েতের একাধিক নেতৃত্ব। এদিন স্বরূপনগর বিধানসভার হঠাৎগঞ্জ থেকে প্রায় 3 কিলোমিটার মিছিল করেন জাতীয় কংগ্রেসের হয়ে ভোট এর আবেদন জানিয়ে। একদিকে পথচলতি মানুষ, অন্যদিকে দোকানদার থেকে শুরু করে সবার কাছে ভোট দেওয়ার জন্য আবেদন করেন সমবেতভাবে প্রার্থীসহ নেতৃত্ব। যে ছবি দেখছেন আপনারা আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি বললেন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদপ্রার্থী জাতীয় কংগ্রেসের রিতেশ মণ্ডল। শুনতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। কি চিন্তা ভাবনা আছে আপনার? না, এই যে আমি শিক্ষক হিসাবে আমি শিক্ষার যে করুণ অবস্থা বাংলার সেটা আমি রিয়েলাইজ করি। কারণ আমি দেখেছি যে ছাত্র শিক্ষক যে রেশিও কোনো স্কুলেই এখন মেনটেন করা হয় না। কারণ লাস্ট এরা আসার পর থেকে তো নিয়োগ হয়নি, আর যেগুলি নিয়োগ হয়েছে তার অধিকাংশই জালিভাবে হয়েছে। স্বাভাবিকভাবে শিক্ষার করুণ চিত্র ভারতবর্ষে। আমরা চাইব যে বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখাতো। আমরা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন করে সেই বাংলা আবার ফিরিয়ে আনবো, বাংলাদেশকে পথ দেখাবে। কতটা আশাবাদী আপনি? একদম আমরা আশাবাদী, কারণ মানুষ চাইছে পরিবর্তন। মানুষের চোখে মুখে আমরা সেই পরিবর্তনের ইচ্ছাটা আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন পরে স্বরূপনগরে কংগ্রেস প্রার্থী, কতটা সাড়া পাচ্ছে? মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, জাতীয় কংগ্রেসকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কারণ এই মাটিটা কংগ্রেসের মাটি, প্রবীর গোস্বামীর মাটি। আজকে যারা করে কমে খাচ্ছে তারাই প্রবীর গোস্বামীর মাটিতে প্রবীর গোস্বামীর নাম করেই করে কমে খাচ্ছে। তাই এই প্রবীর গোস্বামীর মাটি আমরা আবার তাকে তার কাছে পৌঁছে দেব। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% আমরা নিশ্চিত। মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা জিতবো। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, মাঝখানে আপনি আছেন। কতটা লড়াই দিতে পারবেন? লড়াই তো দেবো, মানুষ সঙ্গে আছে, লড়াই আমরা দেব। আমরা জিতে জয়যুক্ত হব সেই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছি, এবং সেই দিন পর্যন্ত আমরা এই লড়াই করব এবং এই বাংলাকে আমরা রক্ষা করব। আমাদের জাতীয় কংগ্রেস জিতবে এটার থেকে বড় কথা, আমাদের এই বাংলাকে রক্ষা করতে। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি আজকে সব ধ্বংসের পথে, সেটাকে আমরা উদ্ধার করবই। আপনার নাম? রিতেশ মণ্ডল। আপনি যে একটা সাথে সাথে এই সময় আইসিসি সদস্য প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অমিতাভ চক্রবর্তী স্বরূপনগরবাসীর উদ্দেশ্যে কি বললেন শুনতে আমাদের সাথে থাকুন। প্রায় 2 দশক কেন্দ্রে এককভাবে আপনারা লড়াই করছেন, ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে, কি বলবেন? না, আমরা দেখুন, আমরা তো মানুষের জন্য কাজ করি না, আমরা মানুষের জন্য কাজ করি। এবার আমাদের ঘোষণা হচ্ছে বিধানবাড়ির যে উন্নয়ন এই বাংলায় কংগ্রেসের হাত ধরে যে উন্নয়ন, সেই উন্নয়ন ফিরে আনার ডাক আমাদের ম্যানিফেস্টো হয়েছে, আমাদের সমস্ত প্রচারে আমরা খালি উন্নয়নেই আমরা জোর দিয়েছি।
আর যখন আমরা ভেবেছি বিধান দলের মতো উন্নয়ন করবো, তো সেখানে অন্য দলকে নেব কীভাবে। আমরা অনেক চিন্তা ভাবনা করে সবার সাথে কথা বলে কলকাতা প্রদেশ কংগ্রেস, এআইসিসি সবার সাথে কথা বলে এই সিদ্ধান্তে আমরা এসেছি যে আমরা এবার একা লড়বো এই কারণেই যে এই পশ্চিমবাংলায় যা হয়েছে স্বাধীনতার উত্তর সবই কংগ্রেসের হাত ধরে হয়েছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সারা ভারতবর্ষের যে আয় ছিল প্রতিটা রাজ্যের, তার আয়ের 23% ছিল বাংলার কংগ্রেসের আমলে, আর 10 ভাগ 5 ভাগ হয়ে যায়। এখন সেটা 5 ভাগে নেমেছে। তো আমাদের এই বাংলায় সবচেয়ে বেশি পার ক্যাপিটাল ইনকাম ছিল বিধানবাড়ির সময়, কংগ্রেসের সময়। আমরা সেই বাংলা আনতে চাইছি। আমরা করাপশন বন্ধ করতে চাইছি, আমরা উন্নয়ন করতে চাইছি, আমরা শিক্ষায় দুর্নীতি, পঞ্চায়েতে দুর্নীতি, পৌরসভায় দুর্নীতি সব বন্ধ করতে চাইছি। এবং সেজন্যই মানুষের যে ডাক, সেই ডাকে সম্মান দিয়ে আমরা একা চলার সিদ্ধান্ত নিয়েছি। এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বারবারই বলেছেন শুভঙ্কর সরকার যে আমরা এবার যে একা লড়বো, এবং তাতে কত উৎসাহ আমাদের ছেলেরা, বিদেশের মতো ছেলেরা, নতুন ছেলেরা মাস্টারমশাই, হ্যাঁ আমার তো বয়স হয়ে গেছে আমাদের, কী খবর না, এরা প্রার্থী হয়েছে। আমরা ভাবতেই পারতাম না ওর বয়সে আমি প্রার্থী হবো, কারণ শিখি ছিল না। ধরতে তো 50টা সিট পেতাম বাড়ি থেকে। সেই জন্য বলছি আমাদের সবাই খুশি, আমরা সবাই আশা করছি। জিন্দাবাদ